আমি হিমেল গিলচ। আমি আজকে এসে পড়েছি মোটামুটি জঙ্গলের ফাটাফাটি পাহাড়ে। আজকে আমার মনে হয় না খেয়ে কাট দিতে হবে। আজকে জঙ্গলের ভিতর আমি 24 ঘন্টা সার্ভাইভ করার চেষ্টা করব। দীর্ঘ 12 ঘন্টা ধরে এখানে সার্ভাইভ করতেছি। আমরা এখন ওই পাহাড়ে চলে যাব। এই পিঁপড়ার ঝাঁকটি চলে আসছে একদম পাহাড়ের নিচ থেকে। এটি হচ্ছে পাহাড়ি বাঁধন। আর যদি বলতে চাই তাহলে এই জঙ্গলটি প্রচন্ড পরিমাণ ঘন আর অনেক ভয়ঙ্কর। এই পোকাটি এখন আমার খেতে হবে। এখানে আমার গন্তব্য শেষ, এখন আমার বাড়ি যাওয়া পালা। আমি হিমেল গিলচ। আমি আজকে এসে পড়েছি মোটামুটি জঙ্গলের ফাটাফাটি পাহাড়ে। আজকে জঙ্গলের ভিতর আমি 24 ঘন্টা সার্ভাইভ করার চেষ্টা করব। আর যদি বলতে চাই তাহলে এই জঙ্গলটি প্রচন্ড পরিমাণ ঘন আর অনেক ভয়ঙ্কর। তাই এই জঙ্গলের ভিতরে চলে যেতে হলে আমাকে দৌড়েই যেতে হবে, না হলে জঙ্গলের প্রাণীরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা আপনার খালু বলেছিল। সামনে শুনেছি সামনে বলে একটা লাল পাহাড় আছে। আমি এখন সেই লাল পাহাড়ে চলে যাব। সামনের দিকে এগোতে আমি একটি গাছের গুড়ির ভিতরে পানি দেখতে পারি। আসলে পাহাড়ের ভিতরে পানি পাওয়াটা একদম অস্বাভাবিক ব্যাপার। মেন কথা হচ্ছে পাহাড়ের ভিতরে পানি পাওয়াটা একদম চ্যালেঞ্জিং ব্যাপার। এই পানিটি একদম ঘোলা দেখা যাচ্ছে আর অনেক ময়লা, আর এই পানিটি আমি এখন নিতে চাই না। আমি এখন শুধুমাত্র সামনের দিকে আগাতে চাই। এই জঙ্গলটি প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর। আর আমি শুনেছি এই জঙ্গলের ভিতরে মানুষ খেকো প্রাণীরাও থাকে। তাই আপনারা যারা আসতে চান অবশ্যই সাবধানে আসবেন, না হলে মানুষ খেকো প্রাণীরা আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর জঙ্গলের ভিতরে হাঁটবেন খুব সাবধানে, কারণ জঙ্গলের ভিতরে অনেক গাছের গুড়ি থাকে যেটি একদম ধারালো কিংবা সোচালো। আর এগুলো যদি আপনার একবার পায়ে হেনে যায় তাহলে আপনার পা একদম ক্ষত হয়ে যাবে। এজন্য আপনি যদি চতুর সাইড দিয়ে চোখ কান খোলা না রাখেন তাহলে এটি আপনার জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। এখানে সাবধানে চলাটাই একদম বুদ্ধিমানের কাম। সামনে মনে হয় আমি কিছু একটা দেখতে পারতেছি। এটি কি? এটি আমার মনে হচ্ছে পাহাড়ি বাঁদর। এটি হচ্ছে পাহাড়ি বাঁধন। আর এগুলো সব সময় গাছের ভিতরে লটকে থাকে। চলো আমি একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। এটি মনে হয় আমাদের দেখে ভয় পেয়েছে। আমরা তাদের ডিস্টার্ব করতে চাই না। পাহাড়ি বানরগুলো দেখতে মানুষের মতো মনে হলেও এটা কিন্তু আসলে মানুষ নয়, এটি আসলেই এক প্রকার বানর। এই বানরগুলো লাকড়ি টুকাতে খুব ভালোবাসে। পাহাড়ের ভিতরে অনেক বড় বড় গাছ দেখা যায়। আমরা দেখতে পারতেছি এই পাহাড়ের ভিতরে একটি অনেক বড় গাছ রয়েছে, সেটি হচ্ছে এটি। পাহাড়ের ভিতরে আপনারা কিভাবে দিক নির্দেশনা করবেন এটি একটি ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের। এখন আমার প্রথমে দিক নির্দেশনা করতে হবে। এটির জন্য আমার এখানে সামনে সূর্যের আলো দেখতে পারতেছি। এখানে পাহাড়ের সূর্য আলো পড়েছে। শুধুমাত্র এটি দিয়েই আপনারা দিক নির্দেশনা করতে পারবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই কুঞ্চিটি এখানে গেড়ে দিবেন। গেড়ে দেওয়ার পরে যদি দেখেন এখানে শ্যামা দেখা যাচ্ছে, এই শ্যামাটি পড়েছে এই দিক, ঠিক আছে? তার মানে আমাদের গন্তব্য স্থান হচ্ছে এই দিকে। তার মানে এটি হচ্ছে পশ্চিম দিক। এখন আমাদের ওই দিকেই চলে যেতে হবে। এই দিক নির্দেশনা করে আসলে আমার কোনো কাজে আসবে না। মেন কথা হচ্ছে এটা আমার নানির বাড়ি। আমার জানা আছে যে কোন দিক পশ্চিম কোন দিক পূব। আমার এটার কোনো প্রয়োজন নেই। এখন আমার প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে এই পাহাড় থেকে নামা কিংবা ওই পাহাড়ে চলে যাওয়া। আর আজকে মনে হচ্ছে আমাকে সামনের পাহাড়েই থাকতে হবে। আমি এখন সেই পাহাড়ে যেতে চাই, কারণ সেখানে আজকে আমার বাসস্থান বানাতে হবে। এখানে দেখো পাহাড়ের ভিতরে নানা রকমের পিঁপড়া পাওয়া যায়। এই পিঁপড়ার ঝাঁকগুলো একদম বড়, এত পরিমাণ বড় যে এটা একদম প্রায় 2 কিলোমিটার চলে গিয়েছে। এই পিঁপড়ার ঝাঁকটি চলে আসছে একদম পাহাড়ের নিচ থেকে। এটি দেখি এখন কোথায় চলে যায়, আমরা সেখানে যাব। এই পিঁপড়াগুলি প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর হয়ে থাকে, আর এগুলিকে বিশ্বাস করা মানেই আপনার নির্ঘাত মৃত্যু। এখন আমরা পিঁপড়া শাড়িটা দেখবো যে পিঁপড়াটা কোথায় চলে গিয়েছে। আমি এর লাশ দেখে ছাড়বো যে এই পিঁপড়ার লাইনটি কত দূর গিয়েছে। দেখো, আপনারা দেখতেই পারতেছেন যে এই লাইনের ভিতরে কতটি পরিমাণ পিঁপড়া রয়েছে, আর এটি অনেক ভয়ঙ্কর এবং কি এটি অনেক নিচ থেকে উঠে এসেছে। আমি দেখতে পারতেছি এই পিঁপড়াটি তার দল নিয়ে গাছের ভিতরে উঠেছে। এটাই হচ্ছে তাদের বাসস্থান। ভাগ্যিস এই পিঁপড়ার কবলে আমি পড়ি নাই। যদি একবার পড়তাম তাহলে আমার জান নিয়ে টানাটানি বেজে যেত। এটি হচ্ছে তাদের বাসস্থান। এই গাছটি প্রচন্ড পরিমাণে উঁচু। আমি এখন বর্তমানে ওই পাহাড়ে চলে যেতে চাই। আর এই মাটিটি প্রচন্ড পরিমাণ শেওলা পড়ে আছে। এখানে আসলে
একবার যে পা পিছল খেয়ে পড়ে যায় একদম আমার নিচে চলে যেতে হবে। এই শ্যাওলাগুলি অনেক পিছল হয়ে থাকে। এখন বৃষ্টির সময়, এই জন্যই এটা আসলে অনেক পিছল। আমি এখানে এসেছি প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। আমি এখনো কোনো কিছু করতে পারি নাই। এখন আমার বর্তমান টার্গেট, আমাকে বাসস্থান তৈরি করতে হবে। আমি এখানে জঙ্গল দিয়েই আস্তে আস্তে চলে যাব। খুবই আমার মনে হয় কানে কিছু একটা বেজেছিল। আমার মনে হয় যুগ ধরেছিল। আর পাহাড়ের ভিতরে চুনা যুগ অনেক থাকে। এখান থেকে নামা অনেক কষ্টকর। ক্যামেরাম্যান এখানে আসো, আমরা এখন ওই পাহাড়ে চলে যাব। আমি সুস্থভাবে বেঁচে আছি। কারণ আমি যে চিপা দিয়ে এসেছি, এই চিপা দিয়ে কেউ আসতে পারে না। যাই হোক, এখন আমরা নিচে চলে যাব। আর এখানে প্রচন্ড পরিমাণ তাপ, সূর্যটি একদম মাথার উপরে। প্রায় আমি পাহাড়ের সামনে এসে পড়েছি। আপনারা যে ঘাসগুলো দেখতে পারতেছেন, এগুলোতে শুধু চুনা যুগ থাকে। আর এই যুগগুলো সব জায়গায় ধরতে পারে, কাঁধে, গলায়, সব জায়গায়। এই পাহাড়ে আসতেই আমরা প্রচন্ড নুড়ি পাথর দেখতে পাচ্ছি। আর এই পাথরগুলো পাহাড়ি পাথর। আমি চেয়েছিলাম পাহাড়ি পাথর দিয়ে এখানে বাসস্থান তৈরি করব, কিন্তু আমি এটাই ভুলে গিয়েছিলাম যে এটি একদম সহজ নয়। এটি যদি করতে যাই তাহলে আমাদের সিমেন্ট আর বালুর প্রয়োজন, সেটি আমি নিয়ে আসতে পারিনি। আর এই পাহাড়ে প্রচন্ড পরিমাণ পিছল নুড়ি পাথর আছে। এখানে আপনাদের সবসময় বুঝে শুনে পা ফেলতে হবে। আপনি যদি দেখে শুনে পা না ফেলেন তাহলে আপনি একদম আপনার খালো বাড়ি চলে যাবেন। তাই বলি, পাকনামি না করে সবসময় দেখে শুনে পা ফেলবেন। এখন আমার প্রধান কাজ হচ্ছে একটি বাসস্থান তৈরি করা, যেখানে আমি আজকের রাতটা কাটিয়ে দিতে পারবো। আমি এমন ভাবে বাসস্থান বানাতে চাই যেন আমাকে বনের প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে না খেতে পারে। আমি এখন বর্তমানে অনেক উঁচুতে আছি। আমি যে উঁচুতে আছি, এখানে যদি আপনি উঠতে যান তাহলে আপনার একদম নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। আর এই জায়গাটি প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমি অবশেষে লাল পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। এটি হচ্ছে আমাদের লাল পাহাড়। আর এই পাহাড়টি দেখতে যেরকম সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনারা দেখতে যতটা সহজ মনে করতেছেন পাহাড়ে চড়া, ঠিক ততটাও সহজ নয়। একদম ফোনিক সাইকেল চালানোর মতো পরিশ্রম। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে, এখন ওর প্রথম কাজ হচ্ছে একটি বাসস্থান বানানো। আর আমি ভেবেছিলাম যে এই খোয়া দিয়ে, পাহাড়ি খোয়া দিয়ে আমি এখানে একটি ঘর বানাবো, কিন্তু এখানে এসে দেখি একটি আয়তন অনেক ছোট। তাই আমার বাসা থেকে সিমেন্ট আর বালু আনতে হবে। আমি কোনো কিছুই আনতে পারি নাই। এজন্যই এটি আমার আজকে কোনো কাজে লাগবে না। তাই আমাকে আজকে লতাপাতা দিয়েই বাসস্থান বানাতে হবে। আমি আর দেরি করতে চাই না। এখন আমার প্রথমে একটি জায়গা নির্ধারণ করতে হবে। তারপর এই পাতা দিয়েই আমাকে একটি ঘর বানাতে হবে। এখানে বাসস্থান বানানোর একটি মেন উদ্দেশ্য হচ্ছে আমি এই লতাগুলো কাজে লাগাতে পারবো। এটি সাধারণভাবে আমি এই লতাগুলো এখানে বাঁধবো আর এই গাছে বাঁধবো। এই দুইটাতে বাঁধেই আমি একটা ঘর বানিয়ে নিতে পারবো কোনো মতো আজকে রাতের জন্য। তাই দেরি না করে কাজ শুরু করা যাক। এগুলো নেওয়াগুলো খুব কাজে দেয়। আমি অনেকটা দড়ি পেয়ে গেছি। এখন এই নেয়াগুলো দিয়েই আমাকে বেঁধে বেঁধে একটি ঘর তৈরি করতে হবে। আর লতাতে প্রচন্ড পরিমাণ খুদি খুদি কাটা থাকে। এই কাটাগুলো অনেক সুচালু। এখন আমরা প্রথমে ছাদের কাজ করব। যদি ছাদ ভালো না হয় তাহলে আপনি নিচ দিকে করবেন। আপনার যদি উপরতলা ভালো না থাকে তাহলে আপনার নিচতলা ভালো থাকবে না। এই জন্যই দরকার আগে উপরতলা ভালো করতে। এখন আমাদের আর কিছু পাতার প্রয়োজন। আর কিছু পাতা হলেই আমি আমার ঘরটা সুন্দর করে বানিয়ে নিতে পারবো। এগুলো দিয়ে মনে হয় হয়ে যাবে আমার আজকে। আমি প্রায় 2 ঘন্টা যাবত খেটে আমি এই ঘরটি বানিয়েছি। এখন শুধুমাত্র আমার এখানে থাকার পালা। আমি যে বাসস্থান বানিয়েছি, আমি আজকে রাতটা এখানেই থাকতে পারবো। এক রাতের জন্য এটি যথেষ্ট, কারণ আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ড নাই। তাই বরং বিশেষ জায়গা লাগবে। আমার এটি আজকে বাসস্থান আজকে রাতের। আমার আজকে রাতের জন্য আস্থান বানানো কমপ্লিট। আমি 12 ঘন্টা হয়ে গেছে আমি এই জঙ্গলে এসেছি, কিন্তু এখনো কোনো কিচ্ছু খেতে পারি নাই। এখন আমার খাবারের সন্ধান করতে হবে। প্রথমে এখন আমার খাবারের সন্ধান করতে হবে। আর এটি হচ্ছে আমার আজকে মেন টার্গেট।
পাহাড়ের ভিতরে খাওয়ার পাওয়াটা একদম চ্যালেঞ্জিং ব্যাপার। এখন আমার সামনে যা পড়বে আমাকে তাই খেতে হবে। পাহাড়ের ভিতরে অনেক খোঁজাখুঁজির পরও আমি এখনো কোনো কিচ্ছু পাইনি। আমার মনে হয় আজকে আমাকে না খেয়ে কাটিয়ে দিতে হবে। আর এই পাতাগুলো অনেক বিষাক্ত, আমি এগুলো খেতে পারবো না। যদি বিষাক্ত না হতো তাহলে আমি এগুলো খেয়ে নিতাম। আমি অনেক ঘোরাঘুরির পর কোনো কিচ্ছু পেলাম না। দেখি আর একটু সামনে যাই, কোনো কিছু পেলে তাই আমাকে খেতে হবে। আসলে মেন কথা হচ্ছে আজকে মনে হয় আমাকে না খেয়ে কাটিয়ে দিতে হবে। তার মানে আমি এখনো কোনো কিচ্ছু পাইনি। দেখি আমার বাসস্থানের দিকে ফিরে যাই। আজকে আমার মনে হয় না খেয়ে কাটিয়ে দিতে হবে। দীর্ঘ 12 ঘন্টা ধরে এখানে সার্ভাইভ করতেছি। আমি এখন অনেক ক্লান্ত। আমি এখন রেস্ট নিতে চাই। আসলে আমার কাছে কোনো কিচ্ছু করার ছিল না। আমি পানি আনতেও ভুলে গিয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি আজকে এখানে শুয়ে পড়ব। আমি এখন খুবই ক্লান্ত। আমি এক ফোঁটা পানি হাতে পাই। আর আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। আমার মনে হয় আশেপাশে আমি জীবজন্তুর আওয়াজ শুনতে পারতেছি। এখন আমার বর্তমানে বাড়ি যাওয়া পালা। আমি এখন বিরাট একটি জঙ্গলে আছি। আমাকে এখন শুধুমাত্র এই জঙ্গল থেকে বাইরে হতে হবে। এটাই হচ্ছে এখন আমার মেন চ্যালেঞ্জ। চলো রাস্তা খোঁজা যাক। এখন শুধুমাত্র আমার বাড়ি যাওয়া পালা। এখন আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না, কারণ আমি দীর্ঘ 22 ঘন্টা যাবত কোনো কিচ্ছু খাইনি। আমাকে এখন এই খাড়া ঢালু দিয়ে নামতে হবে। এটি অনেক ঢালু। এই গাছটি আমি দেখতে পারতেছি মাটি ছাড়া একদম দাঁড়িয়ে আছে। এই ঢালু দিয়ে আসলে নামাটাও একদম টাফ ব্যাপার, কারণ এখানে প্রচন্ড পরিমাণ নুড়ি পাথর আছে। আর এই পাথরে আপনি যদি পা পিছলে যায় তাহলে একদম আপনি নিচে চলে যাবেন। এই পাথরটি বোলানো মাত্রই পড়ে যাচ্ছে, তার মানে এটি অনেক বিপজ্জনক। এই জায়গাতে আপনি যদি পা ফেলতে যান তাহলে আপনাকে সাবধানে পা ফেলতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আমি আগেই বলেছিলাম এই পাহাড়টিতে প্রচন্ড পরিমাণ নুড়ি পাথর, তাই এখানে পা ধরতেছে না। আমরা হেলিকপ্টার দেখতে পারতেছি। আমাকে নেওয়ার জন্য হেলিকপ্টার চলে এসে পড়েছে। তার মানে এখানে আমার গন্তব্য শেষ। এখন আমার বাড়ি যাওয়া পালা। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।